হ্যালো আদাব খেম ছো সত শ্রী আকাল। তোমরা দেখছো বায়োলজি উইথ সায়ক ঘোষাল। আর আজকের ভিডিওতে আমরা পড়ব ক্লাস 10-এর জনন নিয়ে। তাহলে এবার আমরা পড়বো হচ্ছে জননের গুরুত্ব কি। এটা তো গেল নয়, ঠিক আছে, জননের কনসেপ্ট আমরা আবার রিবিল্ড করলাম, আমরা ভালো করে জিনিসটাকে বুঝলাম। কিন্তু এবার আমরা যদি বলি যে এই যে জনন আমরা পড়বো, এই জননের গুরুত্বটা কি, কেন পড়বো ভাই? ফ্রিতে সময় নষ্ট করার জন্য পড়বো না পরীক্ষার জন্য পড়বো? পরীক্ষার জন্য পড়তে হবেই, কিন্তু তারও তো একটা কারণ আছে। বলছে জননের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে বংশ বিস্তার করা, ঠিক আছে। এবার তুই এখানে একটা কথা বলতে পারিস যে দাদা, তা এই যে এত জীব বংশ বিস্তার করে, সেটা কুকুর, বেড়াল, শালিক পাখি, ভালুক, সাপ, ব্যাঙ, ইঁদুর, মৌমাছি, এরা সবাই কি জেনে বুঝেই বংশ বিস্তার করে? মানে এদের কি এতটা জ্ঞান গম্যি আছে যে এরা পরের পর নিজের জেনারেশনকে বাড়িয়ে যাবে? তারা বলবে যে আমাদের মৌমাছি বংশ স্থায়ী হোক, আমাদের সিংহ বংশ স্থায়ী হোক। এ কি গল্প হয়ে যাচ্ছে না দাদা? আজগুবি গল্প হয়ে যাচ্ছে না? আসলে উত্তরটা হচ্ছে যে না, তারা ঠিক বুঝে করে তাই নয়, কিন্তু প্রকৃতির অদৃশ্য অঙ্গুলি হেলনে এই বংশ বিস্তার করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লাগে। তুই বলবি মানে? মানে ধর কুকুরদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ঋতু আছে যেটাকে বলে ভাদ্র মাস, ঠিক আছে। ভাদ্র মাস হচ্ছে কুকুরের জনন ঋতু, ঠিক আছে। ভাদ্র মাস কি? ভাদ্র মাস হচ্ছে কুকুরের জনন ঋতু। ফলে সে সময় তারা অদ্ভুত ভাবে এই জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে ওঠে। ফলে স্বাভাবিকভাবেই প্রকৃতির অদৃশ্য অঙ্গুলি হলো নাই, মনুষ্যতর প্রত্যেকটা প্রাণী কিন্তু নিজের অনিচ্ছাতেই বলতে পারিস বংশ বিস্তার করতে উঠে পড়ে লাগে। শুধু একমাত্র মানুষ যাদের জীবনের জনন ছাড়াও অন্য কোনো গুরুত্ব আছে, তারাই তাদের সময় অনুযায়ী, তাদের ইচ্ছা অনুযায়ী জনন করে। কারোর যদি মনে হয় আমি সারা জীবনে কোনো বিয়ে থা করবো না, আমি সিঙ্গেল লাইফ কাটাবো, ঠিক আছে, সিঙ্গেল ইজ দ্য বেস্ট, এরকম যদি সে ট্যাগ নিয়ে করে, তাহলে সে বংশ বিস্তার করবে না। কারুর ধর কোনো শরীরের প্রবলেম আছে, সেই জন্য সে করছে না, ঠিক আছে। জননগত ভাবে সক্ষম হওয়ার পরেই আমরা কি ভাবি, আমরা আগে চাকরি বাকরি পাবো, ঠিক আছে, তারপর বিয়ে থা, অনেক দূরগাবাত, ঠিক আছে। তো এইসব কিন্তু আমাদের একটা গাছকে বা একটা কুকুরকে বা একটা ব্যাকটেরিয়াকে ভাবতে হয় না। তাদের জীবন মানেই জনন, জনন মানেই জীবন। তো স্বাভাবিকভাবেই জননের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কিন্তু বংশ বিস্তার করা, ঠিক আছে, অর্থাৎ নিজের বংশের কে এগিয়ে নিয়ে যাওয়া। ওকে, তারপর কি বলছে? তারপর বলছে যে নিজ প্রজাতির অস্তিত্ব রক্ষা করা। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। বংশ বিস্তার মানে আর নিজ প্রজাতির অস্তিত্ব রক্ষা করা অলমোস্ট এক কথা, মানে কিছুই না। নিজের যে প্রজাতিটা, প্রত্যেকটা প্রজাতি তো, যেমন ধর মানুষের প্রজাতির নাম কি, হোমো স্যাপিয়েন্স, ঠিক আছে, বা ধর বিভিন্ন আরো যত তোর আমাদের আছে আর কি, তো তাদের বিভিন্ন রকম নাম আছে, তাই না? ধর আমাদের সিংহের ক্ষেত্রে হচ্ছে প্যান্থেরা লিও, এটা একটা প্রজাতি। আচ্ছা, আমাদের যদি তুই আহ টাইগার বা বাঘের কথা বলিস, ঠিক আছে, তাহলে সেটা কি হবে? প্যান্থেরা টাইগ্রিস। তাহলে এরকম বিভিন্ন নাম আছে, বিভিন্ন প্রজাতি আছে, তো সেই সমস্ত কটা প্রজাতিকেই কিন্তু অস্তিত্ব রক্ষা করতে হবে। যাই হোক, তো এবার আমরা বলছি যে বংশ বিস্তারের পর নিজ প্রজাতির অস্তিত্ব আমরা রক্ষা করলাম। তারপর কি বলছি? তারপর বলছি ভারসাম্য রক্ষা করা, ঠিক আছে। তারপর কি বলছি? ভারসাম্য রক্ষা করা। ওকে, ভারসাম্য রক্ষা করা অর্থাৎ আমরা বলতে চাইছি যে দেখ, পৃথিবীতে প্রত্যেকটি জীব কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। তুই বলছি মানে মশাও গুরুত্বপূর্ণ, আরশোলাও গুরুত্বপূর্ণ, মাকড়সাও গুরুত্বপূর্ণ? আমি বলবো হ্যাঁ ভাই, সবাই গুরুত্বপূর্ণ। প্রকৃতিতে কেউ একটা আছে মানে সবাই গুরুত্বপূর্ণ। তো ভাবার কোনো কারণ নেই যে না, ওকে আমার পছন্দ না বলে ওর গুরুত্ব নেই, আর ওকে আমার প্রজাপতিকে আমার পছন্দ বলে ওর প্রচুর গুরুত্ব, তা কিন্তু না। প্রত্যেকের গুরুত্ব আছে, এবং তার ফলেই তো আমাদের এই জীব জগতের ভারসাম্যটা রক্ষা হচ্ছে। তুই বলতেই পারিস যে আমার স্যার, আমাদের ব্যাকটেরিয়ার কি গুরুত্ব? ব্যাকটেরিয়া আমাদের কি করে? বলছে ব্যাকটেরিয়া কিন্তু তোর পেটের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া আছে যারা উপকারী ব্যাকটেরিয়া, যারা কিনা তোর ভিটামিন বি 12 তৈরি করে, ঠিক আছে, ভিটামিন বি 12 তৈরি করে। আবার ধর অনেক ক্ষতিকারী ব্যাকটেরিয়া সেগুলো আছে বটে, হ্যাঁ। আবার ধর ব্যাকটেরিয়ারাই কিন্তু আমরা মরে যাওয়ার পর আমাদের শরীর থেকে যত প্রোটিন, কার্বোহাইড্রেট সমস্ত কিছুকে ভেঙে আবার মাটিতে মিশিয়ে দেয়, যে মাটি থেকেই আবার কিন্তু জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে এই মৌলগুলো, এই বিভিন্ন উপাদান যা আমাদের শরীর তৈরি করতে লাগে, সেগুলো
আবর্তিত হয় এবং আমাদের শরীরেরই মানে পদার্থগুলো নিয়ে আবার কোনো একটা শরীর তৈরি হয় বা আবার কোনো একটা বাচ্চা জন্ম নেয়। তো স্বাভাবিকভাবেই কিন্তু ব্যাকটেরিয়াকে তুমি যতই অপছন্দ করো তোমার রোগ ঘটায় বলে, ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রচুর রোগ ঘটায়, তাই না? কি কি রোগ ঘটায়? নিউমোনিয়া ঘটায়, ঠিক আছে? ব্যাকটেরিয়া আমাদের শরীরে বিভিন্ন রোগ ঘটায়। কিন্তু প্রাথমিকভাবে প্রকৃতির দৃষ্টিতে কিন্তু ব্যাকটেরিয়ার অবশ্যই অবশ্যই করে গুরুত্ব আছে, যেমন ভাইরাসেরও গুরুত্ব আছে। ফলে এই সমস্ত রকমের জীবেরই কিন্তু ভারসাম্য রক্ষা করাটা খুব 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 দরকার, ঠিক আছে? এরপর বলছে কি বিভেদ, বলছে জননের ক্ষেত্রে আমরা জানি জননের ক্ষেত্রে জননের একদম আগেই কোষ বিভাজনের একটা ঘটনা ঘটে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি মিওসিস। এখন এই মিওসিস কেন গুরুত্বপূর্ণ? কারণ মিওসিসের, যদি তোদের সবার মনে থাকে, মিওসিসের যে মিওসিস 1 আর মিওসিস 2 এই যে দুটো দশা ছিল, সেই দশার মধ্যে মিওসিস ওয়ানের প্রোফেজে অনেকগুলো উপদশা ছিল। তার মধ্যে যখন প্যাকাইটিন উপদশাটা থাকতো, সেই প্যাকাইটিন উপদশায় একটা ঘটনা ঘটতো, তার নাম কি ছিল? ক্রসিং ওভার, তাই তো? অর্থাৎ বিভিন্ন ক্রোমোজোম একে অপরের ঘাড়ে উঠে পড়তো, যার ফলে কি হতো? যার ফলে অংশ বিনিময় হতো। এখন তার ফলে ক্রসিং ওভারের ফলে কি আসতো? বিভেদ আসতো, তাই না? অর্থাৎ প্রত্যেকটা জীবের মধ্যে কিন্তু কিছু পার্থক্য তৈরি হতো। ইভেন একই মায়ের পেটে থাকা দুটি বাচ্চা, অর্থাৎ যমজ বাচ্চার ক্ষেত্রেও কিন্তু জিনগত পার্থক্য দেখা যেত। এবং পার্থক্যটা এই জন্য জরুরি, কারণ আমরা যদি সবাই একই রকম হয়ে যেতাম তাহলে আর মজা আসতো না, তাই না? তোর কোনো একটি মেয়েকে ভালো লাগে বা তোর কোনো একটি মেয়ে হয়ে তোর কোনো একটা ছেলেকে ভালো লাগে, তার কারণ সে তোর মতো ঠিক নয়, কিছু কিছু পার্থক্য আছে, তবেই না ভালো লাগে। তুই যদি তোরই দেখিস একটা ফিমেল কপি, বা তুই ফিমেল হলে তোর একটা মেল কপি আছে, তোর তাকে ভালো লাগবে না। সারা পৃথিবীতে সবাই যদি একই হয়, একই রকম সবাই যদি একই রকম কথা বলে, একই রকম ভাবে চলাফেরা করে, তাহলে আর কাউরই কাউকে পছন্দ হবে না, ঠিক আছে? তো বিভেদ কিন্তু সেই জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এবং বিভেদের ফলেই কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাই যে অভিব্যক্তি হয়, ঠিক আছে? বা আমরা বলতে পারি বিভেদের ফলেই আমাদের প্রজাতি সৃষ্টি হয়। কারণ কি অভিব্যক্তি? কি অভিব্যক্তি হচ্ছে যে একটি, উল্টোটাও বলতে পারি প্রজাতি সৃষ্টি হয়। প্রজাতি মানে কি? যে যারা পার্থক্য আছে, প্রচুর যাদের বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য আছে, তাদের বলে প্রজাতি। যেমন মানুষ আর শিম্পাঞ্জিকে দেখতে অনেকটা এক হলো, যদিও বা এক নয়, তবু মানে কিছুটা এক হলেও তাদের মধ্যে প্রচুর পার্থক্য আছে। এই পার্থক্যগুলোই তাদেরকে আলাদা করে দেয় এবং তাদেরকে এক একটা প্রজাতি বলে। বোঝা গেল? এই যে প্রজাতি, সেই প্রজাতি তো অভিব্যক্তির পথ সুগম করে। অভিব্যক্তি মানে কি? অভিব্যক্তি মানে হচ্ছে একটা সরল জীব থেকে জটিল জীব সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া। কি বললাম? একটা সরল জীব থেকে জটিল জীব সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, তাকেই বলে কিন্তু কি না অভিব্যক্তি। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? যে অভিব্যক্তি হচ্ছে প্রজাতি তৈরি হচ্ছে বলে, আর প্রজাতি তৈরি হচ্ছে বিভেদ হচ্ছে বলে, আর বিভেদ হচ্ছে বিকজ মিওসিস হচ্ছে। তাহলে দিনের শেষে ঘুমের দেশে জনন না থাকলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে না। তাই জন্যই আমরা, তোরা যদি একটু মনে রাখিস, ক্লাস 9-এ যখন জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো পড়ানো হতো, সেখানে বারবার করে বলা হতো যে জনন তাদের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা কিন্তু জীবের প্রাথমিক জৈবিক বৈশিষ্ট্য বলে কনসিডার করা হয়।